আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আজকে আরও একটি নতুন রান্নার রেসিপি, যেটা একদমই অভিনব বা নতুন একটা রেসিপি বলতে পারেন। আগে কখনোই আমি এরকম রেসিপি শেয়ার করিনি। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। এটা হচ্ছে সামুদ্রিক একটা মাছ, যেটাকে আমরা চিনি কাল্লে মাছ বলে। বইয়ের ভাষায় আছে এটা হচ্ছে কাকিলা মাছ। যাই হোক, তো রান্না করতে যা উপকরণগুলো লাগছে সেটা হচ্ছে মাছগুলা তো লাগবেই, সাথে নারকেল কুড়ে নিয়েছি, আর এদিকে রয়েছে পেঁয়াজ মরিচ কুচি, আর রয়েছে পেঁয়াজ রসুন আর জিরা দিয়ে একসঙ্গে সুন্দর করে বেটে নিয়েছে। রান্নাটা করছে আমার আম্মু। আর আম্মু কিন্তু এদিকে আগেই মাছগুলোকে সুন্দর করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছিল। এখন কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছে, যেহেতু মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে। তো এই যে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছে সুন্দরভাবে। এই মাছগুলো কিন্তু একদম চট্টগ্রাম থেকেই কিনে টাটকা মাছ, তারপরে ওখান থেকেই জেলে দিয়ে সুন্দর করে কাটিয়ে নিয়ে আসা হয়েছে। অনেকেই কিন্তু বলতে পারেন যে আমাদের দেশীয় যে কাল্লে মাছগুলো আছে ওইগুলো কিন্তু খুব একটা বড় হয় না, সাইজে ছোট ছোট হয়। তো এগুলা ওই মাছ না। তবে আপনারা খোঁজ নিয়ে জানতে পারবেন যে সামুদ্রিক যে কাল্লে মাছটা হয় সেটা কিন্তু এতটাই বড় সাইজের হয়, প্রায় 5-6 কেজি ওজনেরও হয় আমি শুনেছি। বাট আমার দেখার সৌভাগ্য এখনো হয় নাই। তো মাছগুলাকে কিন্তু আম্মু একটু উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছিল। খুব বেশি ভাজতে হবে না, হালকা হালকা করে একটু ভেজে নিতে হবে। আর মাছটা ভাজার পরে কিন্তু একদম যে বাম মাছ আছে ওই বাম মাছের মতোই কিন্তু সুন্দরভাবে শক্ত হয়ে যায়। মাছটা কিন্তু একদম ভাঙে না। তো ভাজা মাছগুলো কিন্তু আমি উঠিয়ে নিয়ে তারপরে আরও কিছু মাছ কড়াইতে দিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু চটকে চটকে সুন্দরভাবে নারকোল থেকে দুধটা বের করে নিচ্ছে হাতের সাহায্যে। এটা আপনারা চাইলে কিন্তু ব্লিন্ডারেও করতে পারেন, আর ব্লিন্ডার না থাকলে এভাবেই করতে পারেন। আমি কিন্তু মাছটা রান্না করা দেখে কিন্তু খুবই এক্সাইটেড ছিলাম, যেহেতু একদম নতুন দেখেছি মাছটা, আগে কখনো দেখার সৌভাগ্য হয়নি। তো এই যে দুধটা বানানো হয়ে গেছে, এদিকে মাছগুলা সব ভেজে আম্মু তুলে নিছে। এখন পুরো রান্নাটা শুরু করবে। আপনারা মাছের ভেতরে কিন্তু সবুজ সবুজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খারাপ কিছু না, এটা হচ্ছে মাছের কাঁটা। এই মাছের কাঁটাটা একদম সবুজ ভেতরে। তো এই যেদিকে কড়াইতে কিন্তু পেঁয়াজ মরিচ দিয়ে দিয়েছে আম্মু ভাজার জন্য, হালকা হালকা বাদামি কালার করে ভেজে নিবে। আমার বাবার বাড়িতে কিন্তু অনেক আম ধরছে মাশাআল্লাহ, যতটুকু আছে আলহামদুলিল্লাহ। ঘরের সামনেই এই গাছটা, আর ওটা হচ্ছে আমাদের ঘরের পেছনে। দূর থেকে আর রৌদ্রের তাপে দেখা যাচ্ছে না, প্রচণ্ড গরম ছিল। আমুরের দিকে কিন্তু লাল লাল করে, হালকা লাল লাল করে কিন্তু পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে প্রায়। তো ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে কিন্তু আম্মু যে বেটে রাখা যে মশলাটা ছিল ওটা দিয়ে দিয়েছে। ওটা দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যাতে মশলার যে কাঁচা গন্ধটা ওগুলা যেন না থাকে। এজন্য সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। আম্মু কিন্তু সুন্দর করে যে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছিল। তারপরে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন নুন এগুলা দিয়ে দিচ্ছে, দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছিল। চুলায় কিন্তু খুব সুন্দর জালও জ্বলে যাচ্ছে। তো
কষানো কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু আম্মু নারকেলের দুধটা দিয়ে দিল মশলার ভেতরে। এই যে হালকা হালকা জালও উঠে গেছে, যখন পুরা টকবক করে ফুটে মশলাটা একটু ফুটে যাবে, ভালো করে সিদ্ধ হবে, তারপরে কিন্তু মাছগুলো এর ভিতরে দিয়ে দিতে হবে। এখন কিন্তু আমি সুন্দর করে নেড়ে দিচ্ছে। মু রান্না করছিল দেখেই আমার এত লোভ লাগছিল যে মনে হচ্ছিল কখন খাবো কখন খাবো। সত্যিই বলছি যে আমার দেখে মন যাচ্ছিল খেয়ে ফেলি। তো এই যে মাছটা কিন্তু এখন দিয়ে দিল, যেহেতু ঝোলটা সুন্দর করে ফুটে গেছে আর মাছটা থেকে কিন্তু অনেকটাই তেল বের হয়েছিল। এটা যখন খুব সুন্দর করে তেলটা ছেড়ে দিবে তখনই কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে যাবে। গ্রেভিটা এত সুন্দর হয়েছিল কি বলবো, মাছের সঙ্গে একদম মাখিয়ে জুখিয়ে অস্থির হয়ে গেছে, পুরা মাখো মাখো হয়ে গেছিল। আম্মু কিন্তু গ্রেভির ভিতরে মাছগুলোকে উল্টে পাল্টে দিচ্ছে, টকবক টকবক করে ফুটতেছে। দেখে শুধু মনে হচ্ছিল খাই আর খাই, মানে খেতে ইচ্ছে করছিল। তো এই যে তেল বের হয়ে গেছে, অনেক সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে। এখন কিন্তু আম্মু মাছটাকে নামায় নিবে সুন্দর করে। তো যে মাছগুলো কিন্তু সুন্দরভাবে বাটিতে নামানো হয়ে গেছে। আর আমার কিন্তু যেই কথা সেই একই কাজ, আমিও কিন্তু প্লেটে ভাত বেড়ে নিয়েছি, সাথে একটু আলু ভর্তা, মরিচ ভর্তা আর ওই মাছ নিয়ে নিলাম। যে নতুন মাছ রান্না হয়েছে, আগে খেয়ে টেস্ট করে দেখেছি কেমন স্বাদ, জন্য কিন্তু সত্যি সত্যি প্লেটে সব কিছু নিয়ে নিয়েছিলাম। প্রচণ্ড গরম ছিল, অনেক গরম ছিল। তারপরে কিন্তু কষ্ট হচ্ছিল, তারপরেও কিন্তু খাওয়া থামাইনি, একটু একটু করে নিয়ে কিন্তু খেয়ে নিচ্ছিলাম। আমার কাছে খেতে কিন্তু খারাপ লাগে নাই। ইলিশ মাছের একটা সেন্ট ছিল, আসলে সামুদ্রিক সব মাছেই কিন্তু কম বেশি ইলিশ মাছের সেন্ট থাকবেই। নারকেলের দুধ দিয়ে রান্না করছে কিন্তু তারপরে ইলিশ মাছের যে সেন্টটা, ওইটা কিন্তু ফ্লেভারটা কিন্তু যায় নাই। খেতে ভালোই লাগছিল, গ্রেভিটাও খুব মজা ছিল। গরম গরম একদম ভাতের সঙ্গে মাখিয়ে খেতে ব্যাপারটা খুবই ভালো লাগছিল। তো আপনারাও কিন্তু বাসায় এভাবে ট্রাই করতে পারেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, বেশি বেশি ভিডিওগুলোকে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।